বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, বাকিগুলো পরে লাগাবো। এতক্ষণে তোর গাছ লাগানো শেষ হলো? সে কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। এখনো তো শেষ হয়নি মা, আরো কয়েকটা চারা লাগানো বাকি আছে, ওগুলো খাওয়া শেষ হলে লাগাবো। তোর যে কত ফুল গাছ লাগাতে হয় আমি বুঝি না। আমাদের বাড়িতে এত ফুল গাছ, তাও তুই আরো লাগাচ্ছিস। ফুল গাছ যত বেশি লাগানো যায় ততই তো ভালো। আমাদের বাড়িটাও দেখতে কত সুন্দর লাগে, আর কেমন মোমো গন্ধে ভরা থাকে। বুঝেছি, আজও ফুল গাছ লাগাতে গিয়ে সন্ধে পার করিস না, তাড়াতাড়ি কাজ শেষ করিস। ঠিক আছে মা। খাওয়া শেষে সব ফুল গাছ লাগানো হয়ে গেলে জ্যোতি তার ঘরে ফিরে গেল। সকাল হলে তার প্রতিবেশী সহপাঠীরা তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সিমি বলে উঠল, জ্যোতির বাগানে এবারও কত ফুল ধরেছে। ওই গাছপালা মনে হয় তার নতুন লাগিয়েছে জ্যোতি। ওগুলোরও ফুল মনে হয় কয়েকদিন পরেই ফুটবে। আমিও তো কত গাছ লাগাই, গাছে ফুল ধরা তো দূরের কথা, কোনো গাছই বাঁচে না। জ্যোতিকে বলিস কিভাবে গাছের যত্ন নিতে হয়, তোকে যেন একটু শিখিয়ে দেয়। আমি ওর কাছে শিখবো কিভাবে গাছের যত্ন নিতে হয়? কখনোই না। ও নিশ্চয়ই আমার গাছগুলোর অবস্থা দেখে আড়ালে হাসাহাসি করে। তুই দেখ, আজ আমি ওর গাছের কি অবস্থা করি। নুনের প্যাকেট কোথায় পেলি তুই? মা দিয়েছিল চাচিকে নিয়ে আসতে, কিন্তু এই নুনগুলো আর এখন চাচি খাবে না, খাবে জ্যোতির ফুল গাছগুলো। রিমি প্যাকেটের সব নুন জ্যোতির নতুন ফুল গাছগুলোতে ছড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। জ্যোতি বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তার গাছের খারাপ অবস্থা দেখতে পেল। কালকেই কত কষ্ট করে গাছগুলো লাগালাম, আজই আমার সাথে কে এমন করলো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। কি হয়েছে জ্যোতি, তুই এখানে বসে খাচ্ছিস কেন? দেখো দাদি, কে যেন আমার নতুন ফুল গাছগুলোতে নুন ছিটিয়ে দিয়েছে, আর আমার সব গাছগুলো মরে গেছে। ওরা আমার সাথে এমন কেন করলো? আমার গাছগুলো তো ওদের কোনো ক্ষতি করেনি। হিংসা করে এমন করেছে ওরা। থাক, তুই কাঁদিস না। ওই দেখ, ওই ফুল গাছটা কত বড় হয়ে গেছে, আর কত সুন্দর ফুল ফুটেছে। তাই তো, কিন্তু কিভাবে? কাল তো